আগে বিদ্যুতের বিল বাড়ানো, তারপর সেই বাড়তি বোঝা কমাতে সরকারি ভর্তুকির ঘোষণা। ত্রিপুরা সরকারের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই উঠছে একাধিক প্রশ্ন। সাধারণ মানুষের বক্তব্য যে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে, সেই টাকা কেন বাড়ানো হলো, আর এখন সেই বাড়তি অংশই সরকার বহন করবে কেন? মানুষের পকেট থেকে নেওয়া অর্থের একাংশ আবার সরকারের মাধ্যমে ভর্তুকি হিসেবে ফেরত দেওয়াকে কি সাফল্য বলা যায়? প্রশ্ন উঠেছে, এই সিদ্ধান্তকে ইতিহাস হিসেবে তুলে ধরার আগে বিল বৃদ্ধির কারণ স্পষ্ট করা জরুরি। শুক্রবার আগরতলার সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রতন লাল নাথ জানান, গত মে মাস থেকে সাধারণ গ্রাহকদের ওপর যে বর্ধিত বিদ্যুৎ বিলের চাপ তৈরি হয়েছে, তার 100% রাজ্য সরকার বহন করবে। তার বক্তব্য অনুযায়ী বর্ধিত বিলের ক্ষেত্রে বিভিন্ন সংস্থারও অংশীদারিত্ব রয়েছে। বিএসএনএল এবং রেলের মতো সংস্থাগুলির ক্ষেত্রে বর্ধিত বিলের 15% বহনের বিষয়টিও উল্লেখ করেন তিনি। সরকারের দাবি, এই সিদ্ধান্তে সাধারণ গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ কমবে। কিন্তু মানুষের প্রশ্ন, বিদ্যুতের বিল বাড়ার কারণ কি এবং সেই বৃদ্ধি কতটা যৌক্তিক? সরকার যদি শেষ পর্যন্ত বাড়তি বিলের পুরো অংশই বহন করে, তাহলে প্রথমে সাধারণ মানুষের ওপর সেই বোঝা চাপানোর প্রয়োজনীয় বা কেন হলো? সমালোচকদের কটাক্ষ, ত্রিপুরা যেন হবুচন্দ্র রাজা এবং গবুচন্দ্র মন্ত্রীর গল্পের মতো রাজ্যে পরিণত হয়েছে। নিজেরাই বোঝা বাড়াচ্ছে, নিজেরাই ভর্তুকি দিয়ে সেটাকে ইতিহাস বলে প্রচার করছে। এখন দেখার, সরকারের এই সিদ্ধান্তে মানুষের প্রশ্নের উত্তর মেলে কিনা। করতে পারতাম না, অল্পতে বুঝে ফেলি হোয়াট ইজ দ্য সেন্টিমেন্ট অফ দি পিপল। আজ এই সভা থেকে কথা দিচ্ছি, আপনারা যে বিশ্বাস, যে জনমত নিয়ে আমাদেরকে এই দায়িত্বে বসিয়েছেন, সেই বিশ্বাসের সঙ্গে কোনো অন্যতা হতে দেব না, ফলাফল যাই হোক। মাসের শেষে হিসাব কষে যারা বিদ্যুৎ বিল মেটান, যে কৃষক সেচের পাম্প চালানোর খরচ নিয়ে চিন্তিত থাকেন, যে ছোট দোকানদার প্রতি মাসে সংসারের হিসাব মেলাতে হিমশিম খান, তাদের প্রত্যেকের হাতে সেপ্টেম্বরে বিলে থাকবে একটা স্বস্তির বার্তা। এটাই এই সরকারের প্রতিশ্রুতি এবং আর এটাই তার বাস্তবায়ন। তাই আজকে শেষ কথা হলো, সাংবাদিক বন্ধুরা, রাজনীতি অনেক প্রতিশ্রুতি হয়, অনেক ঘোষণা হয়, কিন্তু আজকের এই ঘোষণা একটু আলাদা। এটা একটা সিদ্ধান্ত যা আজ থেকেই কার্যকর এবং যার সুফল আপনারা সামনের মাসে নিজেদের বিলে দেখতে পাবেন। রাজ্যের ইতিহাসে এই প্রথম কোন সরকার, একটি সরকার তার গ্রাহকদের 100% অর্থাৎ অতিরিক্ত সম্পূর্ণ বোঝা নিজের কাঁধে তুলে নিল। এটা কোনো সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটা একটা বার্তা। এই সরকার সংখ্যার সরকার নয়, এই সরকার মানুষের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্রকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহের নেতৃত্বে গতকাল রাজ্য মন্ত্রিসভায়, আমি ইচ্ছা করলেও পারি না, রাজ্য মন্ত্রিসভায় অতিরিক্ত বর্ধিত মাসুলের 100% সাবসিডি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই জন্য সরকারের তহবিল থেকে 77,57,00,000 টাকা ভর্তুকি ছাড়াও এই আরো অতিরিক্ত 117,13,00,000 টাকা ব্যয় হবে। এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এই প্রথম 100% ভর্তুকি কোনো ভারতবর্ষের কোন সরকার দিয়েছে বলে আমার অন্তত জানা নাই। এবং 77.57 প্লাস 117.13 অর্থাৎ টোটাল ভর্তুকি রাজ্যে এই বছর যাচ্ছে 194,70,00,000। এবং সাংবাদিক বন্ধুরা, আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের প্রতিনিধি করে একটাই বার্তা পৌঁছে দিতে চাই, আপনাদের কষ্ট আমরা শুনেছি, আপনাদের যন্ত্রণা আমরা বুঝেছি। আজ আমরা তার জবাব দিলাম, কথায় নয়, সিদ্ধান্তে। সবাইকে ধন্যবাদ। আজকে আর কিছু বলবো না, বাকি কথা 27 তারিখ বিধানসভা আছে, সেখানে বাকি কথা হবে। সেই জন্য আমরা জবাব দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। সবাইকে ধন্যবাদ।
ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।